ওই ছাগলের কথার জবাব, এরা হইলে কুত্তা কামড়াইছে, নাহলে এ কুত্তারে কামড়াইছে। এর জলাজন্ত লুক হয়ে গেছে, এর ভ্যাকসিন দিতে হবে। আজকে 27 তারিখ 5 মাস 2026, আগামীকাল আমাদের আনন্দের দিন, পবিত্র ঈদ। আজকে ঈদের একদিন আগে লাইভে আসলাম ওই ছাগলের কথার জবাব দেওয়ার জন্য। ওই ছাগলে এরা কুত্তা কামড়াইছে, নাহলে কুত্তা এরা কামড়াইছে। এর জলাযন্ত্র লুক হয়েছে, এর ভ্যাকসিন না দিলে আর ঠিক থাকবে না, মারা যাবে, পাগল হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হলো এই যে আমাদের এনি ভাই, উনি 6টা গরু কিনছে 32 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য। গেছে কালকে সোমবার সমালোচনা বলতেছে যে ওনার বছর ইনকাম হলো সরকারিভাবে 42 লাখ টাকা, উনি 32 লাখ টাকা দিয়া কুরবানি দিবে। সারা বছর চলার ইনকামের সুস কি যে বাংলাদেশের জনগণ জানতে চায়। এর কথার প্রশ্নের উত্তর হলো এটা। আমি তোর কাছে প্রশ্ন করতে চাই, তুই যে জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ তোরে চিনতো না, জুলাইয়ের পরে যে তোরা হাইব্রিড নেতার একটা দল গঠন করছো এনসিবি, যে তোরা যে কয়েকজন আসর সমন্বয়ক নামে তোরা যে টিউশনি করতি, টিউশনি করে জীবনযাপন করতি, 700 টাকা পাঞ্জাবি করতি, 150 টাকা জুতা কিনতি, তোরা যে আজকে কোটি টাকার গাড়িতে চরস, ডোনেশনের নামে চাঁদাবাজি করছস, এর টাকা কোথায় পাইছস বাংলাদেশের জনগণ জানতে চায়। আর উনি তো তোদের মতো টুকাই না, টুকাইয়ের ছেলে ফেলে না। ওনার তো একটা পরিচয় আছে বাংলাদেশে, উনি একজন কয়েকবারের মন্ত্রী। উনি কোনো তোদের মতো ফুকিন্নি নেয়া। ঠিক আছে, তুই উনিকে নিয়ে প্রশ্ন করস কুরবানি দিবে 32 লাখ টাকা দিয়া, ওনার ইনকাম হলো 42 লাখ টাকা, আর সারা বছর চলবে কিমনে, টাকার আয়ের উৎস কি? উনি তো তোদের মতো টুকাই ছিল না। ঠিক আছে, তে বেড়া তুই তোর মাথা হারা গেছে, তুই আমাদের জাইমান রহমান নিয়ে কথা বলস, আমার তারিক জিয়ার বউকে নিয়ে কথা বলস, আমাদের লিডার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারিক জিয়াকে নিয়ে কথা বলস। তুই বেটা যদি জামাত ইসলামের লোকজন তোর পাশে না থাকতো, তাহলে মনে কর জায়গায় জায়গায় তোর ভ্যাকসিন দিল হইলে, বাংলাদেশের জনগণ জায়গায় জায়গায় তোদের ভ্যাকসিন দিল হইলে। আমিও তোর লাগে একটা ভ্যাকসিন লাগছিল। যদি আমাদের প্রাণ বাইরা আশুগঞ্জ, ওখানে তুই কোনো সময় আসস, তোর লাগে একটা ভ্যাকসিন আমার কাছে আছে, আমি তোর একটা ভ্যাকসিন দিয়ে দিব। তোর জলতম তোর লোক হয়েছে, তো ভ্যাকসিন দিলে তুই বেড়া তোর মাথা ঠিক হইব, তোর মাথা খারাপ হয়েছে। তুই বড় 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 সিনিয়র নেতাদেরকে নিয়ে অসম্মানজনক কথাবার্তি বলস। তোরা যে শত শত গাড়ি নিয়ে মহড়া দেশ, সারা বাংলাদেশ জুলাইয়ের পরে ঘুরছস, লাখ লাখ টাকা অর্থ করছস, ডোনেশনের নামে চাঁদাবাজি করছস, তোরা আয়ের উৎস কি বাংলাদেশের জনগণ জানতে চায়। যে আসিফ মাহমুদ সজীব বয়া যে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। এই যে ওখানে আগে ডাইল দিয়ে ভাত খেতে হোস্টেলে দেখলাম, ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, এখন দি 10-12 লাখ টাকা, হাজারের টাকার জুতাই পিনদে। তোর টাকার উৎস কি, আয়ের উৎস কি? আসিফ মাহমুদ সজীব বয়া, তুই জায়গায় 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 যায় তোরা বিএনপির বিরুদ্ধে লাগছস, বিএনপি কে হেও করার চেষ্টা করস, বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করস। এগুলা করা বাদ দে, বাংলাদেশের জনগণ তোদের পিঠের চামড়া উড়াই লাগব। ঠিক আছে, আমরা 12-13 বছর ধরে ফেসিস সময় বাড়িঘর ছাইরা দেয়া আত্মগোপন কইরা জীবনযাপন করছি। এরপরে দলের আদর্শ, জিয়া রহমানের আদর্শ, বিএনপির আদর্শ, খালেদা জিয়ার আদর্শ বুকের আহরণ করে রাজনীতি করছি। বাপের হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নষ্ট করছি। হামলা মামলা চালাইতে যায়, কোর্টের বাড়ি না বাড়ি দিয়ে ঘুরছি। ঠিক আছে, অনেক মায়ের শরীরের, মায়ের আঘাত শরীরের মধ্যে অনেক আছে। এরপর আমাদের তোদের গায়ে হাত দিই না, ছাত্রলীগের পোলাপানের গায়ে হাত দিই না, আমাদের এটা আদর্শ না। ঠিক আছে, আমাদের বড় বড় নেতারা বলে ভাই তোলা কিছু বলিও না, বাবা এদের কি কিছু বলিও না, না হলে তোদেরকে মানুষে একটা ধৈর্য সীমা আছে। তোরা যা সব কিছু শুরু করছস,
আমাদের লোক তো টকবক টকবক করে, শুধু সিনিয়র নেতাদের কারণে, কেন্দ্রীয় নেতাদের কারণে তারা বলে বাবা তোমরা কিছু বলিও না, যা ইচ্ছা তা বলো, নাহলে তোদের পিঠের চামড়া জায়গায় 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 তোদেরকে ভ্যাকসিন দিল হইলে, জায়গায় জায়গায় ডিম হেরাপি দিল হইলে। তো ভালো মতো থাকেন, কথাবার্তি সাবধানে বলিস।